হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। দেখো এখন সন্ধ্যেবেলা আমি নাস্তা বানাবো। তো কি নাস্তা বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো এখানে ইডলির ব্যাটার আছে, তো বানিয়ে এটা রেখেছিলাম। ইডলির ব্যাটারটা এটা একদিন ধোসা বানিয়েছিলাম আর এখন একটু রয়েছে। তো এটা দিয়ে আপ্পাম বানাবো। আপ্পাম বানিয়ে তারপরে কি বানাই সেটা পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো চলো এখন আপ্পামটা কিরম বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি, ঠিক আছে? আপ্পামের বাসন আছে, আমি আপ্পামের বাসনেতে দেখো দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কত সুন্দর ফুলছে একদম। আপ্পামের বাসনেতে আপ্পাম বানিয়ে এটাকে কি বানাবো এর পরের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আপ্পাম তো বানাচ্ছি, এরপরে কি এর সাথে বানাবো, এটাকে আরও টেস্ট করার জন্য কি রেসিপি বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, পরের ভিডিওতে দেখতে পাবে। তো চলো ভিডিওতে ধ্যান রাখো। টাটা। হ্যালো ফ্রেন্ডস, তো নাস্তা বানানোর জন্য রেডি। এই যে দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরায়। তো সব রেডি করে নিয়েছি আমি। এবার এখন খালি রান্না করার পালা। তো অলরেডি কড়াই আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো চলো যে আপ্পাম বানিয়েছি ওটা দিয়ে কি বানাবো সেটা তোমাদেরকে দেখাই। আপ্পাম বানিয়ে নিয়েছি পুরো ভর্তি করে। এ থেকে আমার ছেলে অর্ধেক খেয়ে নিল। আর এগুলো দেখো কতটাই সফট হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এগুলোকে আধখানা করে কেটে নিয়েছি যাতে এর ভেতরে মশলাগুলো যায়। দেখতেই পাচ্ছ কত নরম, তুলোর মতো। আর এগুলো আধা আধা করে কেটে নিয়েছি যাতে মশলাটার ভেতরে ঢোকে। আর এর মধ্যে সব আমি সবজি কেটে নিয়েছি। এতে চাইলে তোমরা মন পছন্দ সবজিও ডালতে পারো। আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, আদা, এইগুলো কাঁচা লঙ্কা ডাললাম। আর কড়াই যে তেল দিয়ে দিয়েছি। আর এই যে এখন আমার কাছে আছে সস আছে, যে সয়া সস, চিলি সস, রেড চিলি, গ্রিন চিলি, আর একটু মঞ্চুরিয়ানের যে গ্রেভি বানায় তার মশলাটা একটু দেবো। তো চলো রান্নাটা স্টার্ট করে দিই। এসছে সব সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। সব সবজিগুলো ঢেলে দিয়েছি, এগুলো একটু ভালো করে নেড়ে নেবো। আর গ্যাসটা পুরো ফাস্ট রাখবো যাতে ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। আর এর মধ্যে এখন নুন দেবো না, আগে এটা একটু ভেজে নেবো তারপরে নুন দেবো, নাহলে ক্যাপসিকাম থেকে জল এসে যাবে, ভাজাটা ভালো হবে না। এ দেখো ভেজে নিই। চলো এখন আমি এতে পেঁয়াজ রসুন সব ভেজে নিয়ে এতে টমেটো সস, চিলি সস, রেড চিলি, গ্রিন চিলি আর সয়া সস সব দিয়ে দিলাম। একটু টমেটো কেচাপ দিলাম আর সেজওয়ান চাটনি সব দিয়ে ওতে একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, দিয়ে নুন দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিলাম। নিয়ে এবার একটু কাঞ্চি থাকবে, একদম বেশি ভাজলে হবে না। আর এর যে আপ্পামগুলো বানিয়ে রেখেছিলাম ওইগুলো এর সাথে এবার মিক্স করে দেবো। তো মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। আর খুবই একদম টেস্টি একটা নাস্তা। তো তোমরা চাইলে ঘরে বানিয়ে খেতে পারো। আর আমার ছেলে তো খুব পছন্দ করে এই মানে নাস্তাটা। আর একটু যে মঞ্চুরিয়ান আমি মশলা দিয়ে দিলাম। আর দেখো আপ্পামগুলো ওর মধ্যে দিয়ে এবার মিক্স করব। আর চাইলে তোমরা এটা একটু কোটিং করে ফ্রাই করেও নিতে পারো। তো আমি আর ফ্রাই করলাম না, শুধু ডাইরেক্টই ওর মধ্যে দিয়ে একটু নেড়ে নিলাম। তো দেখেই মুখে জল চলে আসবে, এত সুন্দর একটা রেসিপি নাস্তা। তো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে। আর দেখো দেখলেই মন করবে খেতে। আর বাচ্চাদের তো খুব পছন্দের একটা মানে নাস্তা। বাচ্চাদের কেন বলবো, আমরা নিজেদেরও আমাদেরও ভালো লাগে। আর গরম গরম খেলে আরও বেশি ভালো লাগে। তো চলো তোমাদের নাস্তাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে। আর তোমরা আজকে নাস্তায় কি বানিয়েছো সেটাও কমেন্ট করে বলবে। টাটা, বাবাই, রাধে রাধে।